আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে কি মসলিন কাপড়ের মধ্যে বাটিক করা যাবে কিনা। এখন দেখেন আমরা কিন্তু বাজারের মধ্যে কিন্তু অনেক ধরনের শাড়ি পাচ্ছি, মসলিন শাড়ি বলতেছে আমাদেরকে। আসলে দেখেন বাস্তবতা হচ্ছে যেটা 100% সত্যি কথা, সেটা হচ্ছে কি 100% যেটা মসলিন সেটার মধ্যে কোনো প্রকার বাটিক করা যাবে না। হ্যাঁ, আমার কথাটা যদি যারা বলতেছেন যে কি মসলিনের মধ্যে বাটিক হচ্ছে, আপনাদের যদি চ্যালেঞ্জ করার কোনো কিছু অপশন থাকে সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে অথবা আমার পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু যোগাযোগ করবেন। যারা বলতেছেন যে কি মসলিন কাপড়ের মধ্যে 100% মসলিনের মধ্যে বাটিক হচ্ছে, তাদের কাছে আমার এই চ্যালেঞ্জটা হবে। আপনারা যারা নতুন, আপনাদের জন্য কথা হচ্ছে কি 100% মসলিন কাপড়ের মধ্যে কোনো প্রকার বাটিক করা যাবে না। কারণ কেন সেটাও বলতেছি। মসলিন কাপড়টা তৈরি করা হয় গুটি পোকা বা রেশম পোকার এক ধরনের আঁশ থেকে, যে আঁশটা কোনো প্রকার কেমিক্যালের সাথে বিক্রিয়া করার মতো কোনো ক্ষমতা থাকে না। তাইলে এই জন্য বলতেছি 100% যেটা মসলিন সেটার মধ্যে কোনো প্রকার বাটিক করা যাবে না। তাইলে বর্তমান বাজারে যেটাকে আমরা মসলিন হিসাবে পাচ্ছি সেটা হচ্ছে একটা ফেক মসলিন, যেটাকে রাজশাহী মসলিনও বলে অনেকে। এই জন্য আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, যেটা বর্তমান তাইলে বাজারে পাচ্ছি সেটা একটা ফেক মসলিন। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।